নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় প্রথম ভাগ বইয়ের প্রথম পাঠ থেকে পড়াবো। চলো শুরু করছি। প্রথম পাঠ, বড় গাছ, ভালো জল, লাল ফুল, ছোট পাতা। দ্বিতীয় পাঠ, পথ ছাড়ো, জল খাও, হাত ধরো, বাড়ি যাও। তৃতীয় পাঠ, কথা কয়, জল পড়ে, মেঘ ডাকে, হাত নাড়ে, খেলা করে। চতুর্থ পাঠ, কি পড়ো, কোথা যাও, ধীরে চলো, কাছে এসো, বই দেখো। পঞ্চম পাঠ, নূতন ঘটি, পুরানো বাটি, কালো পাথর, সাদা কাপড়, শীতল জল। ষষ্ঠ পাঠ, বাইরে যাও, ভিতরে এসো, কপাট খোলো, কাগজ রাখো, কলম দাও। সপ্তম পাঠ, আমি যাইব, সে আসিবে, তোমরা যাও, তিনি গিয়াছেন, আমরা যাইতেছি, তাহারা আসিতেছে। অষ্টম পাঠ, কাক ডাকিতেছে, গরু চড়িতেছে, পাখি উড়িতেছে, জল পড়িতেছে, পাতা নড়িতেছে, ফুল ঝুলিতেছে। নবম পাঠ, আমি মুখ ধুইয়াছি, রাখাল কাপড় পরিতেছে, ভুবন কাপড় পরিয়া আছে, গোপালের পড়িবার বই নাই, মাধব কখন পড়িতে গিয়াছে, যাদব এখনো শুইয়া আছে, রাখাল সারা দিন খেলা করে। দশম পাঠ, রাম, তুমি হাসিতেছ কেন, নবীন কেন বসিয়া আছে, আমি আজ পড়িতে যাইব না, তিনি এখানে কখন আসিবেন, আমরা কাল সকালে যাইব, তুমি একলা কোথায় যাইতেছ, তোমরা এখানে কি করিতেছ। একাদশ পাঠ, তুমি কখন পড়িতে যাইবে, যদু কাল সকালে আসিবে, তোমার দেরি হইল কেন, আমি আজ বিকালে যাইব, কাল আমরা পড়িতে যাই নাই, আমি তোমাদের বাড়ি যাইব, তুমি আমাদের বাড়ি আসিবে। দ্বাদশ পাঠ, কখনো মিছা কথা কহিও না, কাহারও সহিত ঝগড়া করিও না, কাহাকেও গালি দিও না, ঘরে গিয়া উৎপাত করিও না, রোদের সময় দৌড়াদৌড়ি করিও না, পড়িবার সময় গোল করিও না, সারা দিন খেলা করিও না। ত্রয়োদশ পাঠ, তারক ভালো পড়িতে পারে, ঈশান কিছুই পড়িতে পারে না, কৈলাস কাল পড়া বলিতে পারে নাই, আজ অসুখ হইয়াছে, পড়িতে যাইব না, কাল জল হইয়াছিল, পথে কাদা হইয়াছে, তুমি দৌড়িয়া যাও কেন, পড়িয়া যাইবে, উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। চতুর্দশ পাঠ, আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি, ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নূতন পড়া দিবেন না। পঞ্চদশ পাঠ, বেলা হইল, পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, তোমার বই কোথায়, এসো যাই, আর দেরি করিব না, কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম,
সব পড়া শুনিতে পাই নাই। ষোড়শ পাঠ। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে। পড়িবার সময় গোল করিলে পড়া ভালো হয় না, কেহ শুনিতে পায় না। তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। সপ্তদশ পাঠ। নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেহ তোমার সহিত কথা কহিবে না। অষ্টাদশ পাঠ। গিরিশ, কাল তুমি পড়িতে এসো নাই কেন? শুনিলাম কোনো কাজ ছিল না, মিছামিছি কামাই করিয়াছ, সারা দিন খেলা করিয়াছ, রোদে দৌড়াদৌড়ি করিয়াছ, বাড়িতে অনেক উৎপাত করিয়াছ। আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও আর যেন কখনো এরূপ না হয়। ঊনবিংশ পাঠ। গোপাল বড় সুবোধ। তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পরে। ভালো খাবো ভালো পরিব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে। সে কখনো তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তুলে না। এ কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসেন। গোপাল যখন পড়িতে যায়, পথে খেলা করে না, সকলের আগে পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে, আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। যখন গুরু মহাশয় নূতন পড়া দেন, মন দিয়া শুনেন। খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে, গোপালও খেলা করে। আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে, মারামারি করে। গোপাল তেমন নয়, সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না। পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পড়িবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয়, পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয়। গোপালের মা যা কিছু খাবার দেন, গোপাল তাই খায়। খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানিক খেলা করে। গোপাল কখনো লেখাপড়ায় অবহেলা করে না। সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে, বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে। পুরানো পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে। পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে। গোপালকে যে দেখে সেই ভালোবাসে। সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত। বিংশ পাঠ। গোপাল যেমন সুবোধ, রাখাল তেমন নয়। সে বাপ মার কথা শুনে না, যা খুশি তাই করে, সারা দিন উৎপাত করে। ছোট ভাই ভগিনীগুলির সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে তার পিতামাতা তাকে দেখিতে পারেন না। রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে, মিছামিছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায়। আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে। রাখালও দেখা দেখি বই খুলিয়া বসে, বই খুলিয়া হাতে ধরিয়া থাকে, একবারও পড়ে না।
লেখাপড়ায় রাখালের বড় অমনোযোগ। সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না। গুরু মহাশয় যখন নূতন পড়া দেন সে তাহাতে মন দেয় না, কেবল এদিক ওদিক চাহিয়া থাকেন। খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি। খেলিতে পাইলে সে আর কিছুই চায় না। খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত গালাগালি দেন। ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পড়িবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না। কোনো দিন পাঠশালায় ফেলিয়া আইসে, কোনো দিন পথে হারাইয়া আইসে। রাখালের পিতা 1 মাসের ভিতর 4 বার বই কিনিয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না। রাখালকে কেহ ভালোবাসে না। কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয়। যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার এই ছোট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে। টাটা।